যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তার জীবনের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আমরা এই হাদিস থেকে যেটা জানলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, ইহুদিদের কাছে জিজ্ঞাসা করতেছেন, সেটা প্রথম হিজরিতে। ইহুদিদের কাছে জিজ্ঞাসা করতেছেন কত? প্রথম হিজরিতে। তখন কি হুসাইন শাহাদাত হয়েছে? মারা গেছে হুসাইন? মারা যায়নি। এটা প্রথম হিজরিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হন, সেটা হলো 61 হিজরিতে। তাহলে কত বছর পরে? পুরা 61 বছর পরে। তাহলে এই আশুরা হুসাইনকে কেন্দ্র করে নয়, তবে হ্যাঁ, আশুরার যে একটা সম্মানিত দিন, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বেড়েছে। এই দিনে শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বেড়েছে। এইটা না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে আশুরার দিনের মর্যাদা বেড়েছে, বিষয়টা এরকম না। বরং আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে হুসাইনের মর্যাদা বেড়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উত্তম জায়গা মসজিদে আমাদেরকে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ 1447 হিজরির প্রথম মাসের দ্বিতীয় জুমা, 1447 হিজরির প্রথম মাসের দ্বিতীয় জুমা, অর্থাৎ আজ মুহররম মাসের 8 তারিখ। মুহররম মাসের 8 তারিখ। মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বর্ণনা দিয়েছেন, এই মুহররম সম্পর্কে, আশুরা সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস এর মধ্যে থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে, মাহফিল থেকে, মসজিদের মিম্বার থেকে আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি, অনেক ঘটনা শুনেছি কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন, আল্লাহ তাআলা কিভাবে ফেরাউনকে মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত করলেন, এই জাতীয় ঘটনা আমরা শুনেছি কি না? শুনেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিভাবে শাহাদাত বরণ করলেন, কোথায় করলেন, এই জাতীয় ঘটনা আমরা কম বেশি শুনেছি। তবে মুহররমের বিশেষ যেই আলোচনাটা, এটা হয়তো অনেকের অজানা থাকতে পারে। আমরা ইনশাআল্লাহ সেই মুহররমের সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষ যে আলোচনাটা, সেইটা ইনশাআল্লাহ আমরা আজ করব। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ওয়াল আরদ, যেই দিন দুনিয়া অর্থাৎ জমিন এবং আসমান সৃষ্টি করলেন, সেই দিন থেকে, সেইখান থেকে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে, এই আল্লাহ তাআলার কিতাব বলতে লাউহে মাহফুজ বলা হয়। এই লাউহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কবে থেকে? যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন।
এখন হিসাব করলে দেখা যায় যে ইংরেজি গণনায় সাল হলো 2000, আরবি গণনায় হিজরি হলো 1400, সেই হিসাবে ইংরেজি তারিখটা বেশি না? তাহলে অনেকে মনে করতে পারে না বুঝার কারণে যে মনে হয় ইংরেজি তারিখ এরা আগে গণনা করা শুরু করছে, পরবর্তীতে আরবি তারিখ গণনা শুরু হয়েছে। বিষয়টা এরকম না। মূলত আরবি তারিখের গণনা শুরু থেকেই ছিল, কিন্তু নবীরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কিছুকাল পরে মানুষ যখন আবার বিভ্রান্ত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, তখন ওগুলা ভুলে গেছে। যেমনি ভাবে এখন পর্যন্ত আমরা সবাই সঠিকভাবে আরবি 12টা মাসের নাম বলতে পারি কি? পারি না। এই কালের আবর্তনে যেমনি ভাবে আমরা ভুলে গেছি, ঠিক সময়ের সাথে সাথে ইতিপূর্বে যে নবীরা দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবীদের কাছে আরবি গণনা ছিল, কিন্তু যখন সেই নবীগণ দুনিয়ার থেকে বিদায় নিলেন, তার উম্মতরা কালের আবর্তনে সময়ের সাথে সাথে সেগুলো ভুলে যেত, যেই কারণে ওটা আর স্মরণ ছিল না, হিসাব নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর তিনি যখন হিজরত করলেন, সেই হিজরত থেকে পুনরায় আবার আরবি গণনা শুরু হলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন 1447 বছর আগে। সেই থেকে নিয়ে এই 1447 মূলত ইংরেজি তারিখ এর আগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোরআনের বাণী তো ভুল হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন যে এই মাস, এই 12টা মাস আল্লাহ তাআলা যেদিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, সেই দিন থেকে গণনা শুরু করলেন। তো এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 12টা মাসের মধ্যে 4টা মাস খুবই সম্মানিত, খুবই সম্মানিত। সেই 12টা মাসের যে সেই 4টা মাস হাদিসের মধ্যে থেকে আমরা জানতে পারি, সেই 4টা মাস হলো, একটা হলো রজব মাস, একটা কি মাস? রজব মাস। আর 3টা মাস ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ আর এই মুহররম, যেই মাসে আমরা বর্তমানে আছি, এই মুহররম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন এই 4টা মাস মিনহা আরবাতুন হুরুম, এই 4 মাসে ঝগড়া বিবাদ, কলহ, দ্বন্দ্ব, মারামারি, হত্যা, এগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু মক্কার মানুষেরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, ওই সময় মানুষ কিন্তু এটা গুরুত্ব দিত। তারা এই 4 মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করতো না। কাফের মুশরিক হলেও তারা যুদ্ধ বিগ্রহ করতো না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের উপরে জুলুম অত্যাচার করো না। এখন জুলুম অত্যাচার মুসলমানের উপরে করবে না, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি মুসলমানের উপরে নির্যাতন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয়ে সমাধান দিয়ে দিয়েছেন, ওয়াকাতুলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতুলুনাকুম কাফা। যদি তারা বাধ্য করে তাহলে তাদেরকে যথাযথভাবে প্রতিহত করার জন্য তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এ ব্যাপারে তোমাদেরকে বৈধতা দেওয়া হলো। এখন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে না? চলতেছে। এখন যদি ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ বিগ্রহ এই মাসের কথা চিন্তা করে বসে থাকে, তাহলে কি তাদের অস্তিত্ব দুনিয়ায় আর থাকবে না। তো যাই হোক, ওটা আর এক প্রসঙ্গ। তো এই 4টা মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এটা হলো খুবই সম্মানিত। সেই সম্মানিত মাসের মধ্যে একটা মাস যেটা হলো মুহররম মাস। এই মুহররম মাসে আমরা বর্তমানে আছি। তো এই মুহররম মাসকে কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো ঘটেছে, যা আছে, এগুলো আমরা অল্প অল্প করে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা মুহররমের তাৎপর্য তো মোটামুটি বুঝলাম, এই মাসের কতটা সম্মান, কতটা মর্যাদা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে এই মাসে একটা দিন আছে, সেই দিনটা সম্পর্কে হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন।
মদিনায় যাওয়ার পরে ফারাআল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন তাসুমু আশুরা, তারা আশুরার দিনে রোজা রাখে। কোন দিনে ভাই? আশুরার দিনে। আশুরা মানে হলো মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10তম দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দেখে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন, মা হাজা, মানে এটা কি, তোমরা যে এই দিনে রোজা রাখো, বিষয়টা কি? ইহুদিরা বলল, হাজা ইয়াউমুন সালিহুন, এটা একটা মহা পুণ্যবান গুরুত্বপূর্ণ একটা দিন, এটা একটা ভালো দিন। কেন, কি উপলক্ষে এটা ভালো দিন? তখন আবার ইহুদিরা বললেন, হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুব্বিহিম, আল্লাহ তাআলা এই দিনে, কোন দিনে? আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালাম সহ তার জাতিকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এইটা বলার পরে ইহুদিদের কথা শেষ না, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন বিষয়টা কি। তো ইহুদিদের উত্তর শেষ হয়নি, ইহুদিরা আরো বলল, ফাসামাহু মুসা, এই দিনকে কেন্দ্র করে, এই যে আল্লাহ তাআলা যে এই দিনে মুসা আলাইহিস সালামকে, বনি ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করার জন্য। কিসের জন্য? শুকরিয়া জ্ঞাপন করার জন্য। আল্লাহ তাআলা যখন কাউকে বিপদ থেকে মুক্তি দেয়, বড় কোনো বিপদ, ছোট বিপদ থেকে মুক্তি দেয়, তখন মানুষ শুকরিয়া আদায় করে কিনা? করে। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পয়গম্বর, জলিলুল কদর নবী, তিনি এইটাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছর এই 10ম দিনে, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তিনি রোজা রাখতেন। এখানে একটা আলোচনা আরো আছে, আমরা ক্লিয়ার করে নেই। সেটা হলো, আমরা যারা এ পর্যন্ত জানতাম যে আশুরা মানে হলো শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন, এটা আমরা অনেকেই জানতাম কি না? বুঝতেছেন না কথা? আমরা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, তারা এই দিনটা পালন করে, কিন্তু হুসাইনের কারবালায় মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, সেইটা কেন্দ্র করে। কিন্তু আমরা এই হাদিস থেকে যেটা জানলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, ইহুদিদের কাছে জিজ্ঞাসা করতেছেন, সেটা প্রথম হিজরিতে। ইহুদিদের কাছে জিজ্ঞাসা করতেছেন কত? প্রথম হিজরিতে। তখন কি হুসাইন শাহাদাত হয়েছে? মারা গেছে হুসাইন? মারা যায়নি। এটা প্রথম হিজরিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হন, সেটা হলো 61 হিজরিতে। তাহলে কত বছর পরে? পুরা 61 বছর পরে। তাহলে এই আশুরা হুসাইনকে কেন্দ্র করে নয়, তবে হ্যাঁ, আশুরার যে একটা সম্মানিত দিন, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বেড়েছে। এই দিনে শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বেড়েছে। এইটা না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে আশুরার দিনের মর্যাদা বেড়েছে, বিষয়টা এরকম না। বরং আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে হুসাইনের মর্যাদা বেড়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন যখন, যে ইহুদিরা মুসা আলাইহিস সালাম যেই দিন রোজা রাখতেন, সেই দিনে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে স্মরণ করে আল্লাহ তাআলার এই শুকরিয়া জ্ঞাপন করার জন্য তারা রোজা রাখে। তখন আল্লাহ রাসূল বললেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার দিক থেকে, মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে, অনুসরণ করার দিক থেকে তোমাদের থেকে আমি বেশি অগ্রগামী। তাহলে তোমরা যদি রোজা রাখো, তাহলে আমিও রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থেকে আশুরার দিনে রোজা রাখতেন। আসুন আমরা সামনে যাই। এরপরে এটা তো হলো আশুরার ব্যাপারে, আমরা আলোচনা করতেছিলাম মুহররম মাসের ব্যাপারে। মুহররম মাসের আলাদা তাৎপর্য তো আমরা জানলাম, কিন্তু মুহররম মাসের রোজা আছে, যে এই রোজার ফজিলত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। মুহররম মাসের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সম্পর্কে একেবারে 1-2 মিনিট একটু বলি। তিনি হলেন এমন একজন সাহাবী, যে যত সাহাবী ছিলেন খুব সম্ভব সব থেকে তিনি এক দরিদ্রদের মধ্যে অন্যতম ছিলেন, যার কোনো দিন, কোনো এরকম দিন 3 দিন 4 দিন চলে যাইতো তিনি কোনো খাবার খাইতে পারতেন না, তার খাবার জুটতো না। তো
তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় পড়ে থাকতেন। দরবার বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোথায় থাকতেন? মসজিদে নববীর একটা অংশ ছিল পূর্ব দিকে। মসজিদ নববীর পূর্ব দিকে একটা অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে থাকতেন। কথা বুঝতেছেন আপনারা? মসজিদে নববীর একটা অংশে আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে নিয়ে থাকতেন। কোথায় থাকতেন? মসজিদে নববীর একটা অংশে। এখন যদি বর্তমান জামানায় যদি কোনো ইমাম সাহেব, কোনো হুজুর যদি মসজিদের এক অংশে স্ত্রীকে নিয়ে থাকে, তা ওই হুজুরে রাখবে ওই মসজিদে? রাখবে? রাখবে কি? রাখবে না। আচ্ছা আসেন আমরা সামনে যাই। এরপরে থাকতেন। এবারে মসজিদে নববীতে আরো একটা জামাত থাকতো, আরো একটা জামাত, যেই জামাতকে আসহাবে সুফফা বলা হয়। আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার যত সদস্য ছিল তার মধ্যে একজন ছিলেন রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসের মধ্যে সবথেকে অন্যতম মুহাদ্দিস, সবথেকে বেশি হাদিস যার মুখস্থ ছিলেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ওই মসজিদে ওইভাবে পড়ে থাকতেন। আর এই মসজিদে যারা পড়ে থাকতেন তাদেরকে আসহাবে সুফফা বলা হয়। এই আসহাবে সুফফা যারা, তারা ওই আল্লাহ রাসূলের কাছে দর্স নিতেন, ক্লাস করতেন। তাহলে এই ক্লাসের শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ছাত্র কারা? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাহলে একটা মসজিদ, সেই মসজিদে কয়টা অংশ হয়ে গেল? তিনটা। এক হলো মসজিদ যেখানে নামাজ পড়তেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো আছে, শুধু মসজিদ না, শুধু এখানে আরো একটা বিষয় আছে। এই যে যে অংশটা আপনারা দেখছেন, এখানে একটা জায়গা আছে না? এই যেখানে একটা জায়গা আছে কিনা? এই মেম্বার সহ এই যে লাল দাগের এই পাশে যে জায়গাটা, এই জায়গাটাকে আপনারা কি বলেন? মেহরাব বলেন। মেহরাব। এই মেহরাব এটা ইমাম সাহেবের নামাজের জন্য, তাই না? না 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 না, মেহরাব এটা হলো অস্ত্রাগার। বাংলায় বলে কি? অস্ত্রাগার, মানে যেখানে অস্ত্র রাখা হতো। যুদ্ধ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসতেন, এসে এইখানে অস্ত্রগুলো রাখতেন। আবার যুদ্ধ যাওয়ার সময় এখান থেকে অস্ত্রগুলো নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা হতেন। তাহলে এইটা হলো অস্ত্র রাখার জায়গা। তাহলে মসজিদের চারটা পার্ট হয়ে গেল। একটা হলো অস্ত্র রাখার জায়গা, আর একটা মসজিদের মধ্যে আল্লাহ রাসূল এক কর্নারে থাকতেন স্ত্রীদেরকে নিয়ে। এবার মসজিদের মধ্যে আরো দুইটা পার্ট রয়েছে। এক হলো নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়াতেন, ইমামতি করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসল্লি কারা? সাহাবারা। আচ্ছা, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহ রাসূল হাদিস কুরআন শিক্ষা দিতেন। তাহলে এই যে এই শিক্ষা দিতেন যেটা দর্সগাহ, এটাকে বলা হয় মাদ্রাসা। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে উম্মতে মুহাম্মাদির যে নবী, এই নবীর অনুসারী যারা, উম্মত যারা, তাদের প্রথম মাদ্রাসা হলো কোনটা? মসজিদে নববী। বুঝতেছেন না কথা? মসজিদে নববী হলো কি? প্রথম মাদ্রাসা। এই প্রথম মাদ্রাসার প্রথম শিক্ষককে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম মাদ্রাসার প্রথম ছাত্র কারা? সাহাবারা। কথা বুঝলেন? যাই হোক, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছিলাম যে এই মাদ্রাসায় পড়ে, এইখানে থেকে, এই না খেয়ে এইভাবে থেকেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে থেকেই আল্লাহ রাসূলের কাছে শিক্ষা নিয়ে তিনি রইসুল মুহাদ্দিসিন হয়েছেন। যত হাদিস আছে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি মুহররমের রোজার ফজিলত সম্পর্কে একটা হাদিস বলতেছেন। তিনি বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সবথেকে সম্মানিত মাস হলো মুহররম মাস। কোন মাসের পরে? রমজান মাস। সেটা তো অন্যতম মাস, তার সাথে তো অন্য কোনো মাসের তুলনা হয় না। তবে রমজান বাদে, রমজানকে রেখে রমজান বাদে এরপরে সবথেকে সম্মানিত মাস যেটা, সেই মাসের নাম কি? মুহররম মাস। সেই মাস এখন চলতেছে। এই সাথে সাথে হাদিসের আরো একটা অংশ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুস সালাতি, মানে সব থেকে উত্তম নামাজ, বাদা সালাতিল মাফরুদাতি, ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ
সলাতুল লাইল, রাতের নামাজ। কোন নামাজ? রাতের নামাজ। রাতের নামাজ বলতে কোন নামাজ বোঝেন আপনারা? ঈশান নামাজ নাকি তাহাজ্জুদের নামাজ? এই জন্য আমরা চেষ্টা করব কমপক্ষে সপ্তাহে একদিন হলেও, বিশেষ করে বৃহস্পতিবার গিয়ে শুক্রবারের জন্য যে রাতটা আসে, এই রাতে আমরা বিতির নামাজটা পরে পড়বো। সুন্নাত পড়ে হয়তো 2 রাকাত নফলকে পড়ে থাকলাম, এরপরে আমরা শেষ রাত্রির দিকে একটু উঠলাম, উঠে ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমরাও তখন কি করলাম, 4 রাকাত 6 রাকাত যে যেরকম পারি নফল নামাজ আদায় করে তারপরে বিতির নামাজটা পড়ে নিব। কথা বুঝলেন? এই জন্য তাহাজ্জুদের নিয়ত করলে বেতের নামাজটা কি করতে হবে? রেখে দিতে হবে। যাই হোক, তো এটা বুঝলাম। এই পর্যন্ত আমরা জানলাম হলো মুহররমের তাৎপর্য আর মুহররমের রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত বলিনি কিন্তু আমি মুহররমের রোজার ফজিলত বললাম। এরপরে আমরা আশুরার রোজার ফজিলত জানবো। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার যে রোজা, আশুরার রোজা বলতে কোন রোজা বাবা? কোন রোজা? আশুরা বলতে কোন রোজা? যেটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, এটাকে বলা হয় আশুরার রোজা। আশুরার দিন তো মুহররম মাসের 10 তারিখ, এই দিনে যে রোজা, এই রোজাটাকে আশুরার রোজা বলা হয়। তো আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন যে যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের 1 বছরের যে গুনাহ করছে এই গুনাহের কাফারা দিয়ে দিবেন, অর্থাৎ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি করলে? যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার জীবনের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর সাথে সংশ্লিষ্ট আরেকটা অংশ আছে। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা। আল্লাহ রাসূল বলেন আরাফার রোজা আছে। কোন রোজা? আরাফার দিন আছে না, যেদিন হজ করে তার আগের দিন। এই আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া বাদা। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা করি যে আল্লাহ তাআলা তার জীবনের পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি বলতে কষ্ট হয়ে যায় নাকি? আস্তে আস্তে কোন, জোরে বললে গুনাহ নেই, জোরে বলবেন। আপনার বলা শুনে আরেকজন উৎসাহিত হয়ে আরেকজন বলবে। তাহলে এই যে আমলটা, এটা আমাদের জন্য করা দরকার কিনা বলেন? খুবই প্রয়োজন। আচ্ছা, কারণ আমাদের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে, তাহলে আমার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে তো অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি আল্লাহ এই যে রোজার কথা বললাম, আশুরার রোজা, এই রোজার গুরুত্ব সম্পর্কে আমরা জানবো যে কতটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এই রোজাকে। এখানে নাসাই শরীফের 1415 এবং 1416 নম্বর 2টা হাদিস, এই হাদিস থেকে আমরা এই মুহররমের যে রোজা, মুহররম মাসের রোজা না, আশুরার যে রোজা, এই রোজার গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। হাদিসটা বর্ণনা করেছেন তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল জীবনে কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটা হলো যে তিনি জিলহজের রোজা তিনি ছাড়তেন না। জিলহজের রোজা বলতে সেটা হলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে রোজা, এটাকে বলা হয় জিলহজের রোজা। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে যেই দিন কুরবানি, ওই দিন ব্যতীত আগে যে 9 দিন থাকে, এই 9 দিন, এই 9 দিন যে 9টা রোজা, এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ছাড়তেন না। তার মানে প্রতি বছর তিনি রাখতেন। দ্বিতীয় হলো প্রত্যেক মাসের 3টা রোজা আছে, আইয়ামে বীজের রোজা বলা হয়। সেটা হলো প্রত্যেক মাস, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ।
এই 3 দিন, প্রতি মাসের এই 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো অবস্থায় থাকতেন, তিনি এই 3টা রোজা অবশ্যই রাখতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টা আমল কখনোই ছাড়তেন না, তার মধ্যে 1 নম্বরে কি গেল? জিলহজের রোজা। 2 নম্বরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, আইয়ামে বীজের রোজা বলা হয়। 3 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনোই ছাড়তেন না। যখন থেকে তিনি আশুরার ব্যাপারে জানতে পারলেন, তখন থেকে তিনি আশুরার রোজা কখনোই ছাড়তেন না। 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই যে 3টা, এই 3টা কিন্তু ফরজ ওয়াজিব না। এই যে 3টা বললাম, এগুলো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতে মুআক্কাদাও না, তবে অনেক ফজিলতপূর্ণ। ফরজ না, ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদাও না, কিন্তু অনেক ফজিলতপূর্ণ। 4র্থ নম্বরে যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, সেটা হলো ফজরের নামাজের আগে। আপনারা তো ফরজের নামাজ বলেন, ফজর ফজর ফজর, হ্যাঁ, এই ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আগে যে 3টা আমলের কথা বললাম, সেইগুলো ছিল হলো আপনার সুন্নাতে মুআক্কাদাও না, ফজিলতপূর্ণ। আর এই যে আমলটা বললাম, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আমরা 5 ওয়াক্ত নামাজের যতগুলা ফরজ বাদে যে সুন্নাত নামাজগুলো পড়ি, প্রত্যেকটা নামাজে সুন্নাতে মুআক্কাদা, তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই ফজরের এই 2 রাকাত সুন্নাত। আমি এই সম্পর্কে এখানে একটা মাসাইল আছে, আমি জেনে নিই। অনেকে না, কিছু মানুষ দেখি একটা ভুল করে। ভুলটা হলো, যেমনি ভাবে জোহরের নামাজে এসে দেখলো জামাত দাঁড়াই গেছে, জামাতের সাথে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে নামাজ শেষ করলো, আগে যে 4 রাকাত সুন্নাত ছিল ওটা পড়তে পারে নাই, পরবর্তীতে 2 রাকাত সুন্নাত পড়ে তার সাথে আর 4 রাকাত সুন্নাত পড়ে নাই, এটা করে। কিন্তু এটা এখানে ঠিক আছে, ফজরের নামাজের ক্ষেত্রে এটা করা যাবে না। আপনি আসলেন, এসে দেখলেন যে ইমাম সাহেব নামাজ পড়তেছে, চলতেছে নামাজ, আমি এখানে জামাতে শরীক হইতে, যদি সুন্নাত পড়ে শরীক হইতে যায়, তাহলে আমি জামাত পাবো না। যদি এমন হয়, তাহলে আপনি সুন্নাত না পড়েই জামাতে শরীক হবেন। আর যদি এরকম হয় যে আপনি 2 রাকাত সুন্নাত পড়ে ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হইতে পারবেন, তাহলে আপনি আগে 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন। তাহলে যদি আপনি সুন্নাত পড়তে পারেন নাই, জামাতে শরীক হয়ে গেছেন, তাহলে এখন আপনি কি করবেন? ওই সুন্নাত কখন পড়বেন? যে যারা ভুল করে তারা হলো সালাম ফিরানোর পরে গিয়ে ওখানে দাঁড়িয়ে 2 রাকাত সুন্নাত পড়ে যায়। এটা করা যাবে না, ওই সময় পড়া যাবে না, পড়লে কবুল হবে না, সহি হবে না। তাহলে আপনি পড়বেন কখন? পড়বেন হলো ইশরাকের রক্ত আছে না, ইশরাকের রক্ত আছে না, ইশরাক অর্থাৎ সূর্য উদিত হওয়ার 20-25 মিনিট পরে ইশরাকের রক্ত শুরু হয়। এই সময় আপনি ওই 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন। যদি এমনটা হয়, কথা কি আমি বোঝাতে পারলাম? আপনারা যারা এটা করে থাকেন, ইনশাআল্লাহ আগামী থেকে আর এটা করবেন না। আচ্ছা, এটা তো আমরা জানতেছিলাম হলো আলোচনা। কথা কোনো কথা আছে না? একটু বেশি নেন আপনারা, তো সময় লেগে যায় অনেক সময়। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত জানতেছিলাম হলো মুহররমের তাৎপর্য, মুহররমের রোজার ফজিলত, আশুরার তাৎপর্য, আশুরার রোজার ফজিলত। কিন্তু আশুরার কিছু তাৎপর্য বাকি থেকে গেছে। সেটা হলো, একটা প্রশ্ন থেকে গেছে, অনেকে বুঝতেছেন কিনা জানি না, যে হুজুর আপনি রোজার ফজিলত বললেন, তো এই রোজা কি একটা নাকি 3টা নাকি 2টা না 5টা, আর রাখলে কবে রাখতে হবে? একটা প্রশ্ন আছে না? আশুরার রোজার ব্যাপারে একটা হাদিস আছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রোজা রাখবা হলো তোমরা 2টা। কয়টা? 2টা। কেন? কারণ আল্লাহ রাসূল বলেন যে তোমরা ইহুদিদের সাথে কোনো আমলকে সাদৃশ্য করবে না। ইহুদি বলতে কি? মুসলমানের কোনো আমলের সাথে অন্য কোনো ধর্মের মানুষের আমলের সাদৃশ্য তোমরা করবা না। এই কারণে তারা কয়টা রোজা রাখে? ইহুদিরা একটা রোজা। তাহলে তোমরা রাখবা কয়টা? 2টা। তাহলে 2টা রাখতে গেলে কবে কবে রাখতে হবে? তিরমিজি শরীফের 750 নম্বর হাদিস, সেখান থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু তাসিআ ওয়াল আশিরা,
খালিকুল ইয়াহুদা, তোমরা আশুরার রোজা 9 তারিখে এবং 10 তারিখে রাখবা। 9 তারিখে এবং 10 তারিখে। তো 9 তারিখে রাখতে হলে আগামীকাল অর্থাৎ আজকে রাত্রে আমাদের সেহরি খাইতে হবে, আজকে রাত্রে যে রাত আসতেছে। আর যদি আর দ্বিতীয় রোজাটা হবে আগামীকালকে যে সেহরি খাইতে হবে। এর সাথে শেষ অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া খালিকুল ইয়াহুদা, আর তোমরা ইহুদিদের সাথে কি করো সাদৃশ্য করো না, তোমরা বিরোধিতা করো তাদের সাথে, অর্থাৎ তারা যেভাবে আমল করবে তোমরা সেইভাবে আমল করবে না। তবে হ্যাঁ, আরো একটা সুযোগ আছে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন যে তোমরা যদি চাও যে 9, 10 অথবা 10, 11, আবার বলতেছি সেই হিসাবে শনি রবি অথবা রবি সোম, শনি রবি অথবা রবি সোম, চাইলে কেউ 9 তারিখ মুহররমের 9 তারিখ 10 তারিখ রাখতে পারে, অথবা মুহররমের 10 তারিখ 11 তারিখ রাখতে পারে। আচ্ছা, এরপরে হলো আমাদের মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে অসংখ্য বেদাত সমাজে প্রচলিত আছে, অসংখ্য বেদাত। আমি জানি না আমাদের এইখানে আছে কিনা, আছে নাকি কোনো অনুষ্ঠান পালন করেন কিনা আপনারা আশুরাকে কেন্দ্র করে? করেন না, আলহামদুলিল্লাহ, না করাটাই ভালো। এখানে তেমন কিছু নাই, এখানে আমরা জেনে নিই তাহলে কি আছে। তাহলে আমরা আশুরাকে কেন্দ্র করে আমরা কি করব আর কি ছাড়বো এটা আমাদের জানতে। করণীয় কি? আশুরাকে কেন্দ্র করে আমাদের করণীয় হলো, আমরা বলি আশুরাকে কেন্দ্র করে আমাদের করণীয় হলো আল্লাহ রাসূল যা করেছেন আশুরাকে কেন্দ্র করে আমরাও তাই করব। বলেন তো আমার সাথে, আশুরাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল যা করেছেন আশুরাকে কেন্দ্র করে আমরাও তাই করব। আচ্ছা, তাহলে এবার আমরা একটা হাদিস বলতেছিলাম যে 2006 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রমজানের রোজার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন রোজায় এত বেশি গুরুত্ব দিতে দেখি নাই, আশুরার রোজায় তিনি যত বেশি গুরুত্ব দিতেন। কথা কি বুঝাইতে পারলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজার পরে অন্য কোন রোজায় এত বেশি গুরুত্ব দিতে দেখি নাই, আল্লাহ রাসূল যত বেশি আশুরার রোজায় গুরুত্ব দিতেন। তাহলে আল্লাহ রাসূল গুরুত্ব দিতেন আশুরার রোজায়, তাহলে আশুরাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল রোজা রাখতেন। তাহলে আশুরাকে কেন্দ্র করে আমরা কি করব? বাজি ফুটাবো। তাই কি করব? আমরাও রোজা রাখবো, আলহামদুলিল্লাহ। এইটা এরপরে আমাদের আরো কিছু আলোচনা আছে, সেটা আমরা ইনশাআল্লাহ সামনে করব। আর এই যে যা কিছু শুনলাম, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে হুসাইনের শাহাদাত বরণ, মূসা আলাইহিস সালামের ফিরআউনের কবল থেকে মুক্তি, এই জাতীয় সমস্ত ঘটনা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এইটা হলো যেহেতু জরুরি ছিল, আগামীকাল রোজা রাখার দিন, তারপরের দিন রোজা রাখার দিন, এই জন্য এই আলোচনাটা আমরা আজকে সংক্ষিপ্তভাবে করলাম। তাহলে আমাদের পরিশেষে কি দাঁড়ালো যে আমাদের আশুরাকে কেন্দ্র করে যদি কোনো কিছু করতে হয় সেটা হলো আগামীকাল রোজা এবং তারপরের দিন রোজা। এছাড়া আশুরাকে কেন্দ্র করে আমাদের আর কোনো আমল আল্লাহ রাসূল বলে যান নাই। বাস এইটুকুই হবে, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আর বাকি যে আলোচনাগুলো আছে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পরবর্তীতে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই সংক্ষিপ্ত বিক্ষিপ্ত যে আলোচনাগুলো করলাম এটাকে আরো ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।